কি খবর আপুরা, কেমন আছো তোমরা? শুরু করছি আমাদের নতুন আরও একটা ব্লগ। তবে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা হচ্ছে তোমাদের সাথে। আমাদের ফ্যামিলি লিভিং রুমের যে সোফা সেট তোমরা দেখেছিলে এই বাড়ি কেনার সময় কেনা হয়েছিল, সেটা এখন আমরা চেঞ্জ করছি। কারণ আমার হাজব্যান্ডের সবসময়ই কমপ্লেন থাকে যে সে আরাম করে বসে একটু টিভি দেখতে পারে না, তাই তার পছন্দে স্টোর থেকে যেয়ে এরপরে হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে। তো সেটা চলে আসার আগে আগে আমাদের এই সোফা আর কি আমরা সরিয়ে নিচ্ছিলাম, এমটি করে রাখছি আমাদের রুমটা। সেই সাথে সামিরও একটু প্রবলেম দেখা দিয়েছে নতুন করে অ্যালার্জির, ওর রুমের সব কিছু আমরা আর কি চেঞ্জ করে দিব। মানে মোটামুটি ঘরের এখন আবার মানে নতুন করে অনেক কিছু সাজানো গোছানো হবে আর কি। এই তো এই রুমটা এখন আর কি পুরাই খালি, সিয়ারা প্লে করে এক কর্নারে তার খেলনা নিয়ে, এখন এরকমই আছে। এটা কে রে? এটা কে? আমার প্রিন্সেস? দেখি তো তোমার আউটফিট, একটু ঘুরে দেখাও তো। ঈদের দাওয়াত আমাদের আজকে আরেকটা, তাই না? তোমাকে অনেক সুন্দর লাগে জানো তুমি। মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। মা বুড়ি কোথায় যায়? আন্টি বাসায়। আজ দাওয়াতে যাব, তো দাওয়াতে যাওয়ার আগে সিয়ারাকে রেডি করে নেয়া, যেটা আমি সব সময় করে থাকি। আমি রেডি হওয়ার আগে ওকে রেডি করে বসিয়ে দেই, আর না হলে দেখা যায় যে আমার রাশ লেগে যায়। তো ও যখন রেডি থাকে মনে হয় যে না আমার সব কিছু কুচকাছ, এরপর আমি আস্তে ধীরে রেডি হয়ে একবারে সবাই আর কি বের হই। তো রেডি হওয়ার পরে যেটা করি, সিয়ারাকে একটু ছবি তুলি, ভিডিও নেই। ইভা আপুদের বাসায় আজ ঈদের দাওয়াত, এর জন্য আর কি রেডি হয়ে নেয়া। মেলা থেকে এই ড্রেসটা কিনেছিলাম, তোমরা সবাই দেখেছো, তো সেটাই পরে নিলাম তাদের বাসার জন্য। তো আমরা এখন আর কি বের হয়েছি ডিনারের দাওয়াত তাদের বাসায়। তো যদিও আমাদের সব সময় দেখা যায় সব জায়গায় যেতে মানে সবাই চলে যায় তারপরে সবশেষে আমরা যাই, এটা নতুন কিছু না। তো সব সময় এটাই হয়ে থাকে আমাদের সাথে, আজও তার ব্যতিক্রম কোনো কিছু হয় নাই। এসে দেখি সবাই চলে এসছে। তা আপু তো এদিকে খাবার দাবার সব কিছু রেডি করা নিয়ে ব্যস্ত আছে। খুব সুন্দর আপুর বাসাটা। তো আমরা এসেই হচ্ছে খাওয়া দাওয়া করলাম, সবাই গল্প, সব সময় যেটা হয় আর কি। আপুর বানানো ওই যে ওই ড্রিঙ্কসটা খুবই মজার ছিল। তো আমি আসার পরে পরে প্রথমে এটাই আর কি খাই, মানে মনে হচ্ছিল যেন অনেক শান্তি পাচ্ছিলাম এটা খেয়ে। অনেক মজার হয়েছে কিন্তু। আমিও একটা শেষ করছি আর একটা নিচ্ছি। দে একরকম, তাহলে আপনারা মেয়ে স্পেশাল গুড়ের চা খাবো এখন আমরা। আমি গুড়ের চা খাই নাই কোনো সময়, ট্রাই করি। গুড়ের চা মজা আছে, ডিফারেন্ট টেস্ট। দেখতে মজার। ভাইয়া গুড়ের চা খাবেন? আমি খাই, আমি কোনো সময় খাই নাই, অনামিকা বললো এজন্য বলি ট্রাই করি। রান্না করার পরে মনে হচ্ছে এত মজার একটা জিনিস কেন রান্না করে খাই না, এখন দেখি সবাই কি বলে আর কি। স্যামন, আচারি স্যামন, এত সুন্দর কালার এসছে মাশাআল্লাহ। এটা হচ্ছে বাটার চিকেন, আমার ছেলের অনেক পছন্দের। হ্যাঁ মানে বাচ্চাদের কথাও চিন্তা করা হলো আর কি। আর এটা হচ্ছে বিফ, আর হচ্ছে যে আরো আছে। না এটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড চাইছে তান্দুরি চিকেন। সবটাই বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ, সেই সাথে আমাদেরও। এটার মধ্যে কি? ওটা পোলাও আসবে। আচ্ছা, এখানে আছে আপুর সালাদ, আছে চাটনি, সেই সাথে লেবু। ভাইয়া ঈদ মোবারক। আবার
গাজী উপরে নাকি বাচ্চাদের সাথে মনে হয়। হ্যাঁ আমিও একটু ক্রিস্পিটা লাইক করি, এই জন্যই বেশি মজার হয়েছে। One more. 1, 2, 3. Nice. Okay. এখন নিজেরা নিজেরা তালসেন 1, 2, 3. একটা 1, 2, 3. সবাই শিখে গেছে আমার। গল্পের ফাঁকে সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম। আমরা যখনই সাজি তখনই আমাদের কাছে ঈদ লাগে, মানে ঈদ ছাড়াও তো সারা বছর কম বেশি দাওয়াত থাকে, তখনও সাজুগুজু হয়, সবসময় মনে হয় যেন একটা ঈদের আনন্দ কাজ করে। মানে একসাথে হলেই ঈদ লেগে যায় আমাদের, এই আর কি। খুব ভালো সময় যাচ্ছিল আর কি সবার সাথে, আর সবাইকে মাশাআল্লাহ ঈদের সাজে খুবই সুন্দর লাগছিল। সে ওই যে পোজ দিয়ে আছে, এখন আর কোনো দিকে তাকাবে তো, পুরা করে দিচ্ছে। স্মাইল করে তোমার, স্মাইল গিয়ে একটা উম্মা দিয়ে দাও। ও কি বাবা, লজ্জা পাইছে। আচ্ছা আচ্ছা। আপু এদিকে একটার পরে একটা মজার মজার খাবার বের করছিল। এর আগে টুনা ফিশ দিয়ে একটা স্লাইডার বানিয়েছিল, সেটা খেয়েছি, সেটাও অনেক মজার ছিল। আর এখন এই যে সেমাই বরফি, তারপরে হচ্ছে আর ওর সাথে ডেজার্ট আছে, সব কিছু মজার মজার। এরপরে মেইন ফুড যেগুলো বানিয়েছিল সেগুলোও মানে খেতে খুবই মজার ছিল, সবাই মিলে অনেক এনজয় করেছিলাম আমরা। আর ভাইয়া হচ্ছে অনেক সুন্দর গান করে, এরপরে খাওয়া দাওয়ার ফাঁকে হচ্ছে ভাইয়াদের গানও শুনলাম সুন্দর সুন্দর, মানে সব কিছু মিলিয়ে খুব ভালো সময় কেটেছে একসাথে হলে যেটা হয় আর কি, গল্প করা, ছবি তোলা, আর সেই ফাঁকে আবার ভাইয়াদের মাঝে মাঝে সুন্দর সুন্দর গান শোনা, মানে ভালো একটা সময় যায়। আমাদের বাসায় দাওয়াতের পরেই ছিল আপুদের বাসায় এই দাওয়াত পর্বটা। আর তোমরা তো জানো যে আমি সবসময় একটু দেরি করে ব্লগ শেয়ার করি, এজন্য আর কি আমার রেডি করতে যতটুকু সময় লাগলো ঠিক তখন আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আপুর এই যে ইউনিক একটা জিনিস যেটা সে সবসময় রেখে থাকে, পান, মানে সে সবসময় পান সুপারি রেখে থাকে, যদিও আমি পান খেতে পারি না, তবে আমি খুব এনজয় করি সবাই যখন খায়, ভালো লাগে আর কি। আমরা যেই বাসায় আসছি সেই ভাইয়া, তারপর ভাইয়ার ছেলে রাজীব মামা, এরপরে হচ্ছে রাফসান ভাই, সবাই অনেক ভালো গান করে। তো আমি গান আর এখানে রাখতে পারলাম না, কারণ প্রত্যেকবারই দেখা যায় যখনই আমি গান রেখে ভিডিও আপলোড দিতে চাই তখন আমাকে আবার ডিলিট দিয়ে আবার সেখান দিয়ে মিউট করে এরপরে আপলোড দিতে হয়, তাই আর কোনো রিস্ক নিলাম না, শুধু আমরাই আর কি এনজয় করলাম গানটা। রান্না কেমন হয়েছে? খুবই মজা, খুবই মজা, সবকিছু মজার, হ্যাঁ অনেক কষ্ট করে করছি, থ্যাংক ইউ। সুন্দর সময় কাটানোর সুন্দর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে কথা হবে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।